আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে যান, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির বড় কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন মক্কায় অবস্থান করতেছিলেন। খুব আদরের কন্যা ছিলেন। তিনাকে বিবাহ দেওয়া হয়েছিল আবুল আস নামক একজন ব্যক্তির সাথে। মুসলমান আল্লাহর বান্দা আবুল আস আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও জাইনাব, তোমাকে বলে দিলাম তুমি চাইলে মক্কা নগরীতে থাকতে পারো, আবার যদি তোমার মন চায় তাহলে তুমি মদিনা মুনাওয়ারায় তুমি হিজরত করতে পারো। আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমার পক্ষ থেকে কোনো আবদার থাকবে না, কোনো আপত্তি থাকবে না। ও জাইনাব, তুমি যদি চাও মক্কা নগরী থেকে যেতে পারো, তাতেও আমার কোনো আপত্তি নাই। আবার যদি চাও তাহলে তুমি মদিনা মুনাওয়ারায় হিজরত করতে পারো। এক পর্যায়ে কি করলেন, চিন্তা ভাবনা স্থির করে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার স্বামীকে বলে দিলেন, আবুল আসকে বলে দিলেন, আমি মদিনা মুনাওয়ারায় আমার বাবার কাছে যেতে চাই। মুসলমান আল্লাহর বান্দা আবুল আস তিনার ছোট ভাই কিনানাকে বললেন, যাও যাও জাইনাবকে মদিনায় পৌঁছে দিয়ে আসো। কথাক্রমে সব কিছু অ্যারেঞ্জমেন্ট পাকাপোক্ত তৈরি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা নগরী থেকে বিদায় নিলেন মদিনা মুনাওয়ারায় হিজরত করার জন্য। এইদিকে আবু সুফিয়ান এবং তিনার সাঙ্গপাঙ্গ সহ চিন্তা ভাবনা করলেন, দিনে দুপুরে মুহাম্মাদের কন্যা জাইনাব মক্কা নগরী থেকে যদি হিজরত করে মদিনায় চলে যায়, তাহলে আমাদের ইজ্জত থাকবে না, আমাদের সম্মান থাকবে না, আমাদের বরত্ব থাকবে না। আমাদেরকে মক্কা নগরীর মানুষেরা ধিক্কার দেবে। মুহাম্মাদের কন্যা খুব সহজভাবে দিনের আলোতেই মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। ধিক্কার দেবে, আমাদেরকে থুতু নিক্ষেপ করবে। এটা কখনোই আমরা সহ্য করতে পারবো না। আমাদেরকে যেতে হবে, বাধা দিতে হবে। মুহাম্মাদের কন্যা জাইনাবকে আমাদেরকে বাধা দিতে হবে। মুসলমান আল্লাহর বান্দা তিনি ছিলেন ওই সময় গর্ভবতী অবস্থায়। আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তিনি যখন রওনা হয়েছেন, সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান কয়েকজন লোক নিয়ে তিনার সামনে দাঁড়ায় গিয়েছেন। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পথ আটকা দিয়েছেন, যাওয়া হবে না। মদিনা মুনাওয়ারায় তোমাকে দিনের বেলায় হিজরত করতে দেওয়া হবে না, তোমাকে যাইতে দেওয়া হবে না। এমন অবস্থায়, সামনে দাঁড়ানো অবস্থায় সুফিয়ান যখন দাঁড়ায় গেছেন, আবু সুফিয়ান যখন দাঁড়ায় গেছেন, বাক বিতণ্ড হতে হতে, কথাবার্তা হতে হতে এক পর্যায়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপরে বসে আছেন। তিনার দুঃসম্পর্কের একজন ভাই ছিলেন হাব্বার বিন আসওয়াদ নামক একজন ব্যক্তি। তিনি আবু সুফিয়ানের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে তিনার হাতে ছিল একটা শক্ত এবং মজবুত লাঠি। এই লাঠি দ্বারা হাব্বার বিন আসওয়াদ ওই উটের পায়ের ভেতরে একটা জোরে করে আঘাত করলেন। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম যখন হাব্বার বিন আসওয়াদ উটের পায়ের ভেতরে একটা আঘাত করে দিলেন, উট তখন ছটফট ছটফট করতেছিলেন। এমন সময় জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলেন না। হঠাৎ করে উট যখন ছটফট লাফালাফি দৌড়াদৌড়ি করতেছিলেন, এমন সময় উট থেকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কন্যা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের ওপর থেকে জমিনের ভেতরে পড়ে গেলেন। এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম,
খুব খেয়াল করে বুঝতে হবে ওই সময় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী ছিলেন। বলেন গর্ভবতী অবস্থায় এই যে দূরের রাস্তা যেই সময় যেই জায়গায় বাধা দিয়েছিল কিতাবের ভেতরে আসছে, ওই জায়গায় থেকে মদিনা মুনাওয়ারায় সফরের রাস্তা 15 দিনের সফরের রাস্তা। এ মুসলমান ইমানদার, গর্ভবতী অবস্থায় সফর করা বড় কঠিন, এটাই বড় কষ্ট। আবার উটের উপরে বাড়ি দেওয়ার কারণে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপর থেকে এমন ভাবে পড়ে গিয়েছে, চিল্লায় উঠছে, কান্না করে উঠেছে, চিৎকার দিয়ে উঠেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। দেখেন কেমন অবস্থা, পেটের ব্যথা উঠে গেছে এইদিকে মুসলমান। এমন অবস্থা কিতাবের ভেতরে দেখলাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই উটের ওপর থেকে পড়ে যাওয়ার কারণে ওখানেই গর্ভপাত হয়ে গেছে মুসলমান। এত পরিমাণ কষ্ট, উটের উপর থেকে পড়ে গিয়েছে, কি পরিমাণ কষ্ট একবার চিন্তা করে দেখেন। কথা বলেন ঠিক কিনা? কারণ গর্ভবতী যারা তারাই বোঝে গর্ভে ধারণ করার কষ্ট কি পরিমাণ। হ্যাঁ, আপনার আমার মা বোঝে, যেই মা ঠিকভাবে খাইতে পারে নাই, ঠিকভাবে ঘুমাইতে পারে নাই, খাইতে বসেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, লোকমা হাতের ভেতরে উঠাইছে, মুখে দিতে পারে নাই, পেটের ভেতরে একটা লাথি মেরে দিয়েছি, আমার মা ওই লোকমাটা প্লেটের ওপর ফালা দিয়া বিছানায় গড়াগড়ি খায়। কথা বলেন ঠিক কি? মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই পরিমাণ কষ্ট যদি আপনার আমার মাকে জিজ্ঞাসা করি, মা কি পরিমাণ কষ্ট করেছো তুমি, মা বলবে বেটা তোরে পেটের ভিতরে নিয়া কতদিন গেছে, রাতে আমি ঘুমাইতে পারি নাই, কতদিন যে গেছে আমি খাইতে পারি নাই, ঠিকভাবে খাইতেও পারি নাই, ঠিকভাবে ঘুমাইতেও পারি নাই, সবাইকে খাওয়াইছি, সমস্ত মানুষ খাইছে, পরিবারের সদস্যরা, স্বামীরেও খাওয়াইছি, তোমার বাবারে খাওয়ায়া বিদায় করে দিয়েছি। আমার পেটের ভেতরে ক্ষুধা, এই পরিমাণ ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভেতরে চ চ করে ডাক দেয়। আমি প্লেটটা সামনে নিয়েছি, লোকমাটা হাতের ভিতরে নিয়েছি, এই লোকমা মুখের ভেতরে উঠায়া দিব, এমন সময় তুমি আমার পেটের ভেতরে পাজর বরাবর একটা লাথি মেরে দিয়েছ। আমি আর লোকমাটা মুখের ভেতরে দিতে পারি নাই, প্লেটের ওপর ফালায়া দিয়া বিছানার ভেতরে গড়াগড়ি খাই, কাউরে কিছু বলতে পারি নাই, কাউরে কিছু বলতেও পারি নাই, বুঝাইতেও পারি নাই, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্না। আর মালিক রে বলেছি, ও মালিক, ও আল্লাহ, গর্ভধারণ করার কষ্ট এত বেশি, ও মালিক আর সহ্য হয় না, আল্লাহ দয়া করে মায়া করে হেফাজত করো। আল্লাহরে ডাক দিয়ে বলেছে, আপনার আমার মা এই পরিমাণ কষ্ট করেছে। এ যুবক ভাই, আল্লাহর বান্দারা, সেই মাকেও আমরা কষ্ট দেই। কথা বলেন ঠিক কি না? সেই মাকেও আমরা দেখতে পারি না, ওই মাকেও আমরা বৃদ্ধাশ্রমে রেখে দেই। কথা বলেন ঠিক কি না? টাকাওয়ালা হয়েছি, যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে, যেই মা আমাকে খাওয়াইছে নিজে না খাইয়া, টাকাওয়ালা হইয়া, বড় অফিসার হইয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাড়ি বাড়ি করিয়া, আমার ওই মা আর সমাজের ভেতরে খাপ খায় না, ম্যাচিং করে না। আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসছি। কথা বলেন ঠিক কি না? মুসলমান, আল্লাহর বান্দা, কথা খুব সংক্ষেপ, লম্বা করব না। যেহেতু আজকে আপনারা জিনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, কাঙ্ক্ষিত মেহমান অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব ইনশাআল্লাহ। মেহমান চলে আসবে। বলতেছিলাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শ এবং আখলাক, তিনি কেমন মানুষ ছিলেন, কেমন নবী ছিলেন। তিনার কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে উটের উপর থেকে তিনি নিজে পড়ে গেলেন বাড়ি দেওয়ার কারণে। মুসলমান, আল্লাহর বান্দা, উটের উপর থেকে একজন গর্ভবতী মা যদি জমিনের ভিতরে পড়ে যায়, তার অবস্থা কেমন হতে পারে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু ভেবে দেখেন। যখন হাব্বার বিন আসওয়াদ উটের পায়ের ভেতরে একটা
বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে জমিনের ভেতরে পড়ে গেলেন। কিতাবের ভেতরে আসছে ওই সময় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে গর্ভবতী হয়ে গেলেন। এইবার আবু সুফিয়ান হাব্বার বিন আসওয়াদকে ডাক দিয়ে বলে, ও হাব্বার, আর কষ্ট দিও না, যাও যাও, জয়নবকে তোমার বাড়িতে নিয়ে যাও, আজকে আর পাঠানোর প্রয়োজন নাই, আগামীকাল তারে পাঠায় দিবা। মক্কা নগরীতে আমরা বুক ফুলে চলতে পারবো, বুক ফুলে মানুষদেরকে বুঝাইতে পারবো। মুহাম্মাদের কন্যা জয়নবকে আমরা সহজে যাইতে দেই নাই, তাকেও বাধা দিয়েছি, আমরা বলতে পারবো। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, পরবর্তীতে এই যে 15 দিনের রাস্তা, যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি তিনার কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন অবস্থা দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। এত পরিমাণ কান্না, হাই রে হাই, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি জয়নবকে এই পরিমাণ কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, দ্বীনের জন্য আমার জয়নব যেই পরিমাণ কষ্ট করেছে, যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে, আর দুনিয়ার ভেতরে এমন কষ্ট দ্বিতীয় আর কেউ সহ্য করে নাই। মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। লম্বা ঘটনা, ঘটনাটি লম্বা করতে চাচ্ছি না, সংক্ষেপ করে বলতেছি। এক পর্যায়ে কষ্ট সহ্য করতে না পেরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরলৌকিক জগতে চলে গেল। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলো, পরবর্তীতে যখন আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা জয় করলেন, এমন সময় ওই যে হাব্বার বিন আসওয়াদ, যেই ব্যক্তিটি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পায়ের ভেতরে একটা বাড়ি দিয়ে দিয়েছিল, হাব্বার বিন আসওয়াদ ভয় পেয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, আতঙ্কের ভেতরে পড়ে গেলেন। হাই রে হাই, মক্কা নগরী বিজয় অর্জন করেছে মুহাম্মদ, তিনি যদি আমাকে এখানে পায়, আমার জন্য তিনার কন্যার জীবন চলে গিয়েছে, জীবন চলে গিয়েছে, আমার জন্য তিনার আদরের কন্যার মৃত্যু হয়েছে। ওই মুহাম্মদ যদি আজকে আমাকে এখানে পায় তাহলে হত্যা করবে। হাব্বার বিন আসওয়াদ সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি মক্কা নগরী থেকে হিজরত করে অন্য একটা রাষ্ট্র বা অন্য দেশে চলে যাব, যাতে আমাকে ধরতে না পারে। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। হাব্বার বিন আসওয়াদ সিদ্ধান্ত নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, রওনা হয়ে গেলেন। পথের মধ্যে তিনার মাথার ভেতরে একটা চিন্তা এসে গেল, হাই রে হাই, আমি তো পলায়ন করার চিন্তা চেতনা নিয়ে বের হয়েছি, মুহাম্মাদের হাত থেকে বাঁচার জন্য আমি অন্য একটা দেশে চলে যাচ্ছি, কিন্তু তিনি তো মুসলমানের নবী, তিনি নাকি বড় দয়ালু, তিনার মনটা নাকি অনেক বড়, তিনার দয়ার সাগর রয়েছে, তিনি অনেক ভালো মানুষ, তাহলে আমি পলায়ন করব না, দেখি মুহাম্মাদের সামনে যাব, দেখি কি করে, মুহাম্মাদ আমাকে হত্যা করে না কোনো শাস্তি দেয়, আমি দেখতে চাই। হাব্বার বিন আসওয়াদ তিনি ওই জায়গায় থেমে গেলেন, থেমে যাওয়ার পরে ব্যাক করলেন। হাব্বার বিন আসওয়াদ আর পলায়ন করলেন না, সঙ্গে সঙ্গে ব্যাক করে সরাসরি আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির সামনে চলে আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হাব্বার বিন আসওয়াদ, আমার জন্য আপনার কন্যার মৃত্যু হয়ে গেছে জয়নবের, আমার জন্য আপনার কন্যা মৃত্যুবরণ করেছে, আমি তার উটের পায়ের ভিতরে আঘাত করেছিলাম, আমি অপরাধ করেছি, আজকে আপনি মক্কা নগরী জয় করেছেন, বিজয় অর্জন করেছেন, আজকে পারলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমার জন্য আপনার কলিজার টুকরা জয়নবের মৃত্যু হয়ে গেছে, আমি হাব্বার আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাফ চাই, আমি আমার ভুলের জন্য দুঃখিত, আমি ক্ষমা চাই, আমি মাফ চাই, আমার দ্বারাই এমন একটা অপরাধ হয়ে গেছে। মুসলমান, আল্লাহর বান্দা, কেমন নবী, কেমন পয়গম্বর,
পর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি দ্বিতীয় অন্য কোনো মন্তব্য করলেন না, সঙ্গে সঙ্গে বলে দিলেন হাব্বার যাও, আমি তোমাকে কোনো কিছু না বলে আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।